দীর্ঘদিন ধরে দাবি করছি এবং এখনো এই আমাদের দাবি, পাহাড় থেকে অবিলম্বে সেনা শাসন প্রত্যাহার করতে হবে। অবিলম্বে সেনা শাসন প্রত্যাহার করে এই যে আদিবাসী সম্প্রদায়ের যে দাবি, তাদের যে মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকারকে নিশ্চিত করতে হবে। এখানে সেনাবাহিনী সেই সমাবেশ না হওয়ার জন্য পাড়ায় পাড়ায়, ঘরে ঘরে গিয়ে গিয়ে হুমকি, ভয়ভীতি প্রদর্শন করেছে। আমরা এর আগেও দেখেছি পাহাড়ের এই যে ঘরে ঘরে গিয়ে গিয়ে ছাত্রদের পরিবারের সদস্যদের তুলে নিয়ে আসছে এবং পাহাড়ের যাতে কোনো আন্দোলন, পাহাড়ের মানুষের মুক্তির দাবিতে তারা যাতে দাঁড়াতে না পারে সেজন্য সর্বোচ্চ ভয়ভীতি, খুন পর্যন্ত করেছে এবং বাঙালি স্যাটেলাইটদের সেখানে তারা ব্যবহার করেছে। আপনারা দেখবেন গতকালকে এই যে গুম দিবস স্মরণ করা হচ্ছিল, সেই সময়ে সেই সমাবেশ যাতে না হওয়া এবং সমাবেশের স্থলে সেনাবাহিনী যে তৎপরতা দেখিয়েছে, যে কোনো মূল্যে তারা এই সমাবেশ দমন করতে চায় এবং বাঙালি স্যাটেলাইটদের দিয়ে সেখানে শোডাউন করানো সহ হুমকি, ভয়ভীতি প্রদর্শন করানো, এই কাজও করেছে। এই যে ঢাকা থেকে যারা অতিথিরা সেই সমাবেশে বক্তব্য দিয়েছেন, তারা ফেরার পথে সেই বাঙালি স্যাটেলাইটরাই কিন্তু তাদের উপর হামলা করা, তাদেরকে হত্যা করার হুমকি দিয়েছে। তাহলে এই যে পাহাড়ের উপর এই যে নির্যাতন, নিপীড়ন, এটা নতুন ঘটনা নয়, এই ঘটনা বারে বারে আসছে এবং আমরা গণতান্ত্রিক ছাত্র থেকে দীর্ঘদিন ধরে দাবি করছি এবং এখনো এই আমাদের দাবি, পাহাড় থেকে অবিলম্বে সেনা শাসন প্রত্যাহার করতে হবে। অবিলম্বে সেনা শাসন প্রত্যাহার করে এই যে আদিবাসী সম্প্রদায়ের যে দাবি, তাদের যে মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকারকে নিশ্চিত করতে হবে। না হলে আপনারা যতই ভয় দেখান আর ভয় পান, মানুষের কণ্ঠরোধ করা যাবে না। আজকে যতই হামলা করেন, এক কল্পনা চাকমা গেলে আরো হাজার কল্পনা চাকমা ঘরে ঘরে তৈরি হবে। আমরা সেই দাবিতে লড়াই করব এবং যতক্ষণ না পর্যন্ত এই দাবি আদায় না হবে, কল্পনা চাকমার অপহরণকারীদের গ্রেফতার করা না হবে এবং পাহাড় থেকে সেনা শাসন প্রত্যাহার করা না হবে, ততক্ষণ পর্যন্ত গণতান্ত্রিক ছাত্র জোট সহ আমাদের সংগঠন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের এই লড়াই চলবে। সবাইকে সেই লড়াইয়ে থাকার আশাবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি।